নিশা, অনেকদিন পর দেখা হলো। ভালো আছিস তো? বাড়িতে সবাই কেমন আছে? এক মিনিট, তুই উদয় না? এটা কি অবস্থা তোর? মানে কি বলতে চাইছিস তুই? মানে কি বলছি তুই বুঝতে পারছিস না? কলেজে তো খুব বড় বড় কথা বলতিস, তুই বাড়ি করবি, গাড়ি করবি। এই তোর গাড়ি, এই তোর অবস্থা। এটাকে তোর মালিক? তুমি এতদিন পরে দেখা হলো, আমি ভালো হয়তো আমাকে জিজ্ঞেস করবি কোথায় আমি কেমন আছি বা কি করছি, তা না করে তুই আমাকে অপমান করছিস, তারপর একটা অন্য ছেলের সামনে। কেন বলছি তুই বুঝতে পারছিস না? কলেজে তো খুব বড় বড় কথা বলতিস, আমার জন্য বাড়ি করবি, গাড়ি করবি। এই তোর অবস্থা, এই তোর গাড়ি। ভাগ্যিস তোর সাথে আমি রিলেশন ব্রেক করেছি, নয়তো আমাকেও তোর সাথে আজকে গলায় গামছা জড়িয়ে এরকম ঘুরে বেড়াতে হতো সাইকেলে করে। মানে তুই কি বলতে চাইছিস? আমাকে ভালোবেসে তুই ভুল কাজ করেছিলিস? নিশ্চয়ই, তোকে ভালোবেসে আমি ভুল কাজই করেছি। এখন দেখ, যাকে আমি বিয়ে করতে চলেছি তোর মতো 5-10টা ছেলে না তার কাছে কাজ করে। ঠিক আছে, তুই আমাকে ভালোবেসে ভুল করেছিলি, মানছি। এখন তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। অন্য একদিন আবার দেখা হবে। টাটা। বলছি স্যার, এই মেয়েটি কে ছিল? ছিল এক সময় কেউ যাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসতাম। এখন তো দেখতেই পেলে তার পরিবর্তন। তো আপনি আপনার আসল পরিচয় কেন দেননি? দেখো, সবসময় সবাইকে সবকিছু বলাটা ঠিক না। কোথায় ছিলি এতক্ষণ? কটা বাজে দেখ। আরে বলিস না, রাস্তা দিয়ে একটা কালো বিড়াল রাস্তা কেটে চলে গেছে। মানে? অনেক বড় কালো বিড়াল, তুই বুঝবি না। বাবা, ঠিক আছে চল, আজ শপিং এ যাও। কি তুই আবার তোর সাথে দেখা হয়ে গেল। তোমাকে একটা কালো বিড়ালের কথা বলেছিলাম না, এটাই সেই কালো বিড়ালটা। তুই কি পাগল আছিস নাকি? কাকে কি কথা বলছিস? তুমি ওই ছোট লোকটার জন্য আমাকে কথা শোনাচ্ছ। তুমি জানো ওর জন্য আমার পুরো কলেজ লাইফটা বরবাদ হয়ে গেছে। এই ছোট লোকটার জন্য তুমি আমার গায়ে হাত তুললে। তুই জানিস উনি কে? আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের ওনার উনি, আর তুই ওনাকে ঝাঁতা বলছিস? তুমি সত্যি বলছো? তুমি যেই অফিসে চাকরি করো তার অনার ও? আমি জানতাম তুমি একদিন ঠিক কিছু না কিছু করে নেবে। আমি সেই সময় তোমার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও। কি অ্যাকসেপ্ট? আর তোমাকে? যখন দেখলে আমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু নেই, তখন আমাকে রাস্তাঘাটে ইভেন এর সামনে আমাকে অপমান করলে। আর যখন শুনলাম একটা বড় কোম্পানির মালিক, তখন আমাকে অ্যাকসেপ্ট করতে বলছো। সো সরি, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউ। তুমি যেতে পারো। এই থামো থামো, আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি এখনো আমাকে ভালোবাসো কিনা। আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। এই ছাড়, তুই তো গিরগিটির থেকেও বিষাক্ত। একবার এদিক একবার এদিক, এরকম সম্পর্ক আমার রাখার দরকার নেই। দেখলে তো তুমি কেরাম মেয়ে। এই তোমার মতো মেয়েদের জন্য আজকে ছেলেরা কিছু কিছু মেয়েকে বিশ্বাস করতে ভয় করে। পারলে কাউকে সত্যিকারে ভালোবাসতে শেখো, এতে তোমার জীবনটাই সুন্দর হবে। চলো, তোমার সাথে অত কথা বলে আমার টাইম না, আমার অনেক কাজ আছে।